ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য মাই ব্লগ। তো আমাদের এসআর ব্লগের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে পুজো মণ্ডপটা দেখাবো সেটা আগরপাড়া চত্বরেই। তো এই আগরপাড়া এলাকায় খুব ভালো ভালো পুজো হচ্ছে। যেমন যে পুজো মণ্ডপটার কথা আজকে আমি বলবো সেটা হলো তারাপুকুরের মিলন সংঘ। তো এই মিলন সংঘ ক্লাবের যে পুজো, যে থিম, প্রত্যেক বছরই ওনারা পুজো থিমের মধ্যে নানা রকম চমক আনে। তো কলকাতার যে বড় বড় যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে তার মধ্যে ওনারা কিন্তু নিজেদের জায়গাটা কিন্তু ধরে রেখেছে। তো আজকে সেই পুজো মণ্ডপের কিছুটা ঝলক তোমাদেরকে দেখাবো। সেটাকে দেখতে হলে তোমাদেরকে অবভিয়াসলি আসতে হবে আগরপাড়াতে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে নেমে সোজা রেলিং ধরে নেমে আসবে, নেমেই পড়বে 5 নম্বর গেট। 5 নম্বরের গেট টপকালেই তোমরা ব্যানার দেখতে পারবে তারাপুকুর মিলন সংঘে। আর যদি তোমরা ব্যারাকপুর বা নৈহাটি বা কৃষ্ণনগর থেকে আসো তাহলে তোমাদেরকে অবভিয়াসলি আসতে হবে 2 নম্বরের প্ল্যাটফর্ম থেকে নেমে ওভারব্রিজ ধরে তোমাদেরকে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ওই ঠিক রেল ক্রসিং ধরেই তোমাদেরকে 5 নম্বর গেট টপকে যেতে হবে। তাহলে চলো আমার সাথে থেকো, ভিডিওটা স্কিপ করো না। তোমাদেরকে পুজো মণ্ডপের প্রস্তুতি কতদূর চলছে সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো এই ব্লগে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে 5 নম্বর গেট। এই 5 নম্বর গেট থেকে সোজা তোমরা এগিয়ে যাবে। এগিয়ে গেলেই তারাপুকুরের যে পুজো মণ্ডপ সেটা তোমরা দেখতে পারবে, মানে তারাপুকুর মিলন সংঘের যে পুজো মণ্ডপ সেটা তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমার সাথে, আর বেশি কথা বলবো না, সোজাসুজি আমরা তোমাদেরকে মণ্ডপটা দেখাবো। দেখো 5 নম্বর গেট ধরে তোমরা এগিয়ে এলেই তোমরা দেখতে পারবে এটাই হচ্ছে তারাপুকুর মিলন সংঘ। তো তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই। দেখো ভিডিওটা হচ্ছে সিলিকনের দুর্গা। আর প্যান্ডেলটা যেহেতু হচ্ছে, ভেতরে কাজ চলছে, সেই কারণে প্যান্ডেল এইভাবে মণ্ডপটা ঘেরা রয়েছে। তো এই বছরের মিলন সংঘের যে থিম সেটা হলো কুম্ভ মেলা। আমরা বেশ কয়েক মাস আগে দেখেছিলাম যে প্রয়াগে কুম্ভ মেলা হয়েছিল। সেই কুম্ভ মেলার আদলেই কিন্তু এই বছরের ওনাদের পুজোর মণ্ডপের থিম তারাপুকুর মিলন সংঘের। যে সেইবার কুম্ভ মেলায় যেসব ঋষিমুনিরা মানে স্নান করেছিল এবং সেই মেলার যে পরিবেশ ছিল সেটাই কি এবার পুজোর এই থিমের ধরা পড়বে। তো সেটা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর বেশ কিছুদিনের অপেক্ষা। তাহলে আমরা তোমাদেরকে দেখাবো চলো পুজোর প্রস্তুতি কীরকম, মানে মণ্ডপ সজ্জার প্রস্তুতি কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে আমার সাথে থাকো তোমরা। তো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই সিলিকনের দুর্গা। আর এই দেখো ব্যানার এই পড়েছে প্যান্ডেলের ভেতরে, যেহেতু প্রস্তুতি চলছে মণ্ডপ সজ্জার, তো এইভাবে ঘিরে রাখা হয়েছে। তাহলে চলো বেশি কথা না বলে তোমাদেরকে মণ্ডপ সজ্জাটাকে দেখাই। দেখো কিছু সাধু মূর্তি রয়েছে, তো দেখে মনে হচ্ছে যে কুম্ভ মেলার পরিবেশই ওনারা রচনা করছেন। যে প্রয়াগে যে কুম্ভ মেলার পরিবেশ আমরা দেখেছিলাম সেই পরিবেশই এর আদলেই কিন্তু এই পুজো মণ্ডপের থিম, মানে পুজো মণ্ডপের ভাবনা। তো সেটাই ধরা পড়বে কিন্তু তারাপুকুর মিলন সংঘের থিমের ভাবনায়। দেখো এখন থেকেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে ওনারা পুজো মণ্ডপ রচনা করছেন। সৃষ্টি অসাধারণ সৃষ্টি। এটা হচ্ছে ভোলানাথের একটা শিবলিঙ্গ, মানে শিবের লিঙ্গ, একটু দেখাই। আর এইদিকে দেখতে পাচ্ছ দেখো ঋষি মানে মুনিরা, সাধু মহাপুরুষরা, এনাদেরকে বলা হয় নাগা সন্ন্যাসী। এনারাই কিন্তু প্রয়াগের কুম্ভ মেলায় স্নান করতে গেছিলেন। তো তাদেরকে নিয়েই কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছে। দেখো অসাধারণ হচ্ছে শিল্পী যিনি রয়েছেন তার অসাধারণ কারুকার্য, অসাধারণ তার ভাবনা,
তার শিল্পীর যে মানে শৈল্পিক যে নৈপুণ্য সেটা কিন্তু পুরো প্রকাশ পেয়েছে। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। তো আমরা গৌতম বুদ্ধকে সবাইকেই চিনি। গৌতম বুদ্ধ একজন মনীষী। তো দেখো অপূর্ব, শুধু মূর্তিটা দেখো, নিখুঁত কারুকার্য, মনে হচ্ছে পোড়া মাটি দিয়ে তৈরি। আর প্যান্ডেলের থিমটাও দেখাই, দেখো হোয়াইট কালারের, চমক কিন্তু ভালোই থাকছে বন্ধুগণ। তো যতটুকু প্রস্তুতি দেখা যাচ্ছে, যখন ফাইনাল টাচ কি হবে বুঝতে পারছো তোমরা? শিরোপা নিয়ে নেবে, পুজোর সেরা শিরোপা কিন্তু এবার মনে হচ্ছে মিলন সংঘই কিন্তু নেবে। কলকাতার নামি দামি পুজো মণ্ডপগুলোকে কিন্তু ভালোই টেক্কা দেবে। এইখানেই তোমরা যারা প্রয়াগরাজ দর্শন করতে পারোনি কুম্ভ মেলা, এখানে এসে তোমরা সেই কুম্ভ মেলার স্বাদ পাবে। তোমরা প্রত্যক্ষ করতে পারবে সেই কুম্ভ মেলাকেই কিন্তু ধরা হয়েছে। একটু ভিউজটা একটু দেখিয়ে দিই। প্রত্যেক বছর এইভাবে এখানেই পুজোটা হয়। এখন যেহেতু কারুকার্য চলছে দেখো, সেই জন্য ঢাকা রয়েছে, কভার করা রয়েছে। প্রস্তুতি কিন্তু তুঙ্গে, যেটা বোঝা যাচ্ছে ওনাদের মানে মণ্ডপ সজ্জার যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে। দেখো প্রয়াগরাজে যে সাধুদের আমরা দেখি কুম্ভ মেলায় যে সমস্ত সাধু সন্ন্যাসীরা গেছিলেন তাদেরই একটা প্রতিচ্ছবি কিন্তু এভাবে আঁকা রয়েছে, দেখো পেন্টিং আকারে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা ব্ল্যাঙ্কস, আপাতত বোঝা যাচ্ছে না এখানটায় কি হবে। যাই হোক, নিশ্চয়ই কিছু চমক থাকবে এই জায়গাটাতেও, যেহেতু ব্ল্যাঙ্ক রেখেছেন ওনারা। আর দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা দুর্গা মূর্তি, একটু আবছা, যেহেতু টিপ্পল দিয়ে ঢাকা রয়েছে। সুন্দর প্রতিমা, দেখো ত্রিশূল দেওয়া, নিচে একটা সিংহ মহারাজ, আর পুরোটা হোয়াইট কালারের ওপর প্রতিমাটা নির্মিত, মানে মূর্তিটা তো অসাধারণ। তো ভেতরে আরও কারুকার্য রয়েছে, সেটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। তবে টিপ্পল আছে বলে কিন্তু ক্লিয়ার আসছে না। যাই হোক, তোমরা সরাসরি এসে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শিল্পর ছোঁয়া, অসাধারণ শিল্পর কারুকার্য, অসাধারণ চমক আমরা দেখতে পাবো। দেখো, তোমাদের ভিডিও মানে পুজো মণ্ডপের যে থিম সেটাকে তোমাদেরকে ওভারঅল দেখাই। দেখো অসাধারণ ফ্রেমের কারুকার্য, কিছু ওপরে দেখো কিছু নাগা সন্ন্যাসীদের দেখতে পাচ্ছি। পুরো ফ্রেমের মাধ্যমে সেই সাধুদের প্রতিকৃতি মানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা আগরি বাবার মূর্তি, কাগজ দিয়ে ঢাকা রয়েছে। যখন তোমরা আসবে দেখতে পাবে। আর দেখো ফ্রেমের যে কাঠামো, পুরোটাতেই ফ্রেমের কাঠামোয় রঙের ছোঁয়ায়, মানে তুলির ছোঁয়ায় কিছু প্রতিকৃতি তোলা হয়েছে। দেখো সাধু সন্ন্যাসীদের ছবি। আর এইদিকে দেখতে পাচ্ছি হচ্ছে বজরংবলী। দেখো এন্ট্রি গেট থেকে আমরা ভেতরের দিকে এলাম। অবভিয়াসলি তোমাদেরকে কারুকার্যগুলো দেখাবো। দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী, যেটা আমার ফার্স্ট চোখে পড়লো। দেখো একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, সত্যিকারের একটা নাগা সন্ন্যাসী আমার সামনে বসে রয়েছে। আর এই যে পুরো দেখো মণ্ডপটাকে দেখাবো আস্তে আস্তে তোমাদেরকে করে। দেখো পুরো মণ্ডপটা কিন্তু প্লাইউডের ফ্রেম দিয়ে তৈরি। আর দেখো এই যে মণ্ডপ সজ্জায় যে প্রতিকৃতিগুলো, ওটা হচ্ছে কুম্ভ স্নানের যে প্রতিকৃতি, সেইগুলো ফুটিয়ে তুলেছেন শিল্পী। আর এইদিকে দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ
মন্দির, তারপরে হোটেল, আর এটা কিন্তু ঘাট, প্রয়াগরাজের রাজের ঘাট, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। এবছরই হলো মহাকুম্ভ, যেটা 12টা কুম্ভ সমাগমে হয় এই মহাকুম্ভ। আর দেখো গঙ্গা মহল ঘাট, তার পাশে হচ্ছে হনুমানজির প্রতিকৃতি। আর এইদিকে দেখো নাগা সন্ন্যাসীদের বা অগরী বাবাদের ছবি মানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এইদিকে দেখো কারুকার্য কিন্তু অসাধারণ। আর এইদিকে অনেক সাধুদের ড্রেমও রয়েছে, যেগুলো ওনারা ঠিক জায়গায় সেটিংস করবে। দেখো অন্ধকার, সেই কারণে ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো অসংখ্য সাধুর ড্রেমও রয়েছে। যে মূর্তিগুলো রয়েছে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল জীবন্ত মূর্তি, আর দেখেই মনে হচ্ছে যে আমরা একদমই প্রয়াগরাজের কুম্ভ মেলা বা কুম্ভ স্নান যেটাই বলি না কেন সেখানেই উপস্থিত হয়েছি। সৌভাগ্য হয়নি রিয়েল কুম্ভ মেলাতে যাওয়ার বা কুম্ভ স্নানে যাওয়ার, তো এইভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তো তোমরাও যারা যেতে পারোনি তারাও যদি এই মণ্ডপে আসো পুজোর সময়, এই মণ্ডপটা ভিজিট করতে, অবভিয়াসলি তোমরাও দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবে। আর একটু তোমাদেরকে ক্লোজ করে দেখাই, দেখো। আর এইদিকে দেখো ঝাড় বাতি যেখানে সেট করা হবে তার পাশ দিয়ে একটা যজ্ঞকুণ্ড করা হয়েছে, সব সাধুরা একসাথে বসে যজ্ঞ করছে। আর দেখো এটা হচ্ছে বিষ্ণুঘাট, এখানেও মন্দির রয়েছে, কিছু হোটেল রয়েছে, হোটেলের চিত্র তুলে ধরা হয়েছে, মানে ফুটিয়ে তোলা হয়েছে হোটেল। চমক কিন্তু রয়েছে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তবুও কিন্তু সৃষ্টি কারুকার্য বা শৈল্পিক যে অভিনত্যের কিন্তু ছোঁয়া রয়েছে। তো তারাপুকুর মিলন সংঘ প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই চমক দিয়ে আসছে। তো এই বছরের থিম অনবদ্য, কুম্ভ স্নান যেটাকে বলছি। আর এইখানে যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছ বেদির মতো রয়েছে, ওখানেই হচ্ছে মাতৃমূর্তি স্থাপন হবে। তো এবার প্রতিমাতেও অভিনত্যের ছোঁয়া থাকবে, সিলিকন দুর্গা। তো সেটাকে প্রত্যক্ষ করতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আসতে হবে তারাপুকুর মিলন সংঘের এই পুজো প্রাঙ্গণে। দেখো পুরো একদম রিয়েল মনে হচ্ছে নাগা সাধুকে, চোখ বেরোনো জীবন্ত একটা মূর্তি। একটু জুম করে একটু দেখাই তোমাদেরকে। আর এইগুলো কিন্তু প্লাইউড দিয়ে তৈরি করা হচ্ছে, পুজো মণ্ডপটাই সজ্জাটাই কিন্তু প্লাইউডের ওপর প্লাইউডের ফ্রেম দিয়ে তৈরি করা হচ্ছে। দেখো একদম জীবন্ত, পুরো মণ্ডপ সজ্জাটাই কিন্তু একটা জীবন্ত। আর এই প্রয়াগ কুম্ভ যে স্নান সেটা কিন্তু উত্তরপ্রদেশে হয়েছিল। একটু জুম করে দেখাই তোমাদেরকে। দেখো অসাধারণ রঙের শেড দিয়ে তৈরি হয়েছে হোটেলস মন্দিরগুলো, কালার শেডটা কিন্তু খুব ভালো করেছে।
আর দেখো এই যে একটা ব্যানার, এই ব্যানারের মধ্যেও কিন্তু কুম্ভ মেলার প্রতিকৃতি ছবি তুলে ধরা রয়েছে, দেখেছ? অসাধারণ পেন্টিং। আর এই দেখো সাধু সাধু নাগা সন্ন্যাসী, এইগুলো সেট করা হবে, এগুলো তৈরি করা রয়েছে জাস্ট। এই যখন পুরো মণ্ডপ সজ্জাটা যখন তৈরি হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। মানে আমার তো মনে হচ্ছে এই মণ্ডপ কলকাতার আর 5টা মণ্ডপকে টেক্কা দেবে, মানে স্বমহিমায় টেক্কা দেবে। তোমাদেরকে মণ্ডপের ভেতরের অংশটা দেখালাম, যে প্রস্তুতি পর্ব কতটা তুঙ্গে সেটাও দেখালাম। এখন কিন্তু প্রস্তুতি পর্ব বাকি রয়েছে, তবে ওনাদের কাজ কিন্তু জোর কদমে চলছে। পুরো ওভারঅল যে কারুকার্য দেখলাম, দেখে মনে হলো অভিনত্যের ছোঁয়া থাকবে, প্রতিমাতেও থাকবে, মণ্ডপ সজ্জাতেও থাকবে। কারণ প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছিল বা কুম্ভ স্নান যেটা হয়েছিল, সেটার প্রত্যক্ষ ঝলক কিন্তু আমরা দেখতে পারবো এই মণ্ডপ সজ্জায় বা এই মণ্ডপের থিমে মধ্যে। তো সেটাকে দেখতে হলে তোমাদেরকে অবভিয়াসলি আসতে হবে তারাপুকুর মিলন সংঘ ক্লাবের এই পুজো প্রাঙ্গণে। আর এখনও যেহেতু প্রস্তুতি পর্ব পুরোটাও হয়নি, তো আবারও আমি এসে তোমাদেরকে এই মণ্ডপটাই দেখাবো যে আর কত দূর এগালো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো বা আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও বা লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দিও। আর অবভিয়াসলি আমার চ্যানেলের পাশে থেকে। তো আজকের মতো টাটা।